আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ডক্স পেমেন্ট পেয়ে গেছেন, কারণ ডক্স পেমেন্টে অনেকেরই অনেক বলতে সবারই প্রায় পেমেন্ট কমপ্লিট করে দিয়েছে। আপনারা যারা পেমেন্ট পাইছেন বা যারা পান নাই এখনও অপেক্ষা করুন, 6টার আগে সবার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। যাই হোক এখন দেখাবো যে ডক্স আপনারা সেল করবেন কীভাবে। এখন ডক্স তো কয়েন সবাই পাইছেন, অনেকেই সেল করতে পারেন না হয়তো বা। এখন সেলের বিষয়টা একটু বলে দিই আপনাদের। এখন প্রত্যেকটা এক্সচেঞ্জারে সেলের সিস্টেম একই, প্রায় একই, হয়তো একটু ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জারের সেলের সিস্টেম একই। আর আপনারা যারা বিটগেট, বাইবিট, যে বাইনার, যে যেখানে উইথড্র দিচ্ছেন এক জায়গায় দেখলেই বাকিগুলো তো পারবেন। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। আমি ফার্স্টে বাইন্যান্সে দেখাই যে বাইন্যান্সে ডক্স কীভাবে উইথড্র করবেন, সেল করবেন। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এখানে বাইন্যান্স আসার পর আপনারা ট্রেড অপশনে আসবেন। ট্রেড অপশন আসার পর আপনারা আগে ওয়ালেটে এসে চেক দিয়ে নেবেন যে আপনি স্পটের এসে দেখবেন যে আপনার এখানে স্পটে ব্যালেন্স আছে নাকি। এখানে আমি অ্যাকাউন্টে উইথড্র দিই নাই, বাইন্যান্সে উইথড্র না দেওয়ার কারণে এখানে দেখাতে পারবো না। আপনাদের যাদের স্পটে ব্যালেন্স আছে তারা স্পটে তো আছে, তারা আপনারই করতে পারবেন। আর আপনারা আসি ফান্ডিংয়ে চেক করবেন। যাদের স্পটে নাই, ফান্ডিংয়ে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ব্যালেন্স, এখানে যদি ফান্ডিংয়ে শো করে, এখানে ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে এই ফান্ডিং থেকে এখানে স্পট টু এবার লেখাই থাকবে, এখানে কয়েনের জায়গায় সিলেক্ট করে এই চাপ দিলে আপনার এখানে এই দেখাবে ডক্স লেখা উঠবে। ডক্সে ক্লিক করলে পরে এখানে ম্যাক্স দিয়ে আপনি এটা কনভার্টে ক্লিক করলে এখানে এই থেকে ট্রান্সফারে ক্লিক করলে ফান্ডিংয়ে চলে আসবে। যখন ফান্ডিংয়ে চলে আসবে, আপনাদের যাদের স্পটে নাই শুধুমাত্র তারাই এখানে ফান্ডিং থেকে স্পটে নিয়ে আসবেন, কারণ স্পটে না আসলে আপনারা ওখান থেকে ট্রেড করতে পারবেন না বা সেল করতে পারবেন না। যখন আপনি স্পটে আসবেন তখন আপনি ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করে ডান পাশে উপর দিকে দেখতে পাচ্ছেন যে এখানে বিএনবি ইউএসডিটি লেখা, এখানে ক্লিক করে আপনারা করে ডক লেগে সার্চ করবেন, DOGS ডক্স লেগে সার্চ করলে এখানে আপনারা ডক্স কয়েনটা পেয়ে যাবেন। এটা 6টার পরে পাবেন এবং প্রায় 2 ঘন্টা আগ থেকে হয়তো এখানে কাম ডাউন শুরু হয়ে যাবে, তখন এখানে সার্চ দিলে আসবে। এখানে ডক্স লেগে সার্চ দিলে ওটা চলে আসবে। যাই হোক, ডক্স যেহেতু এখনও লিস্টেড না, 6টার সময় লিস্টেড হবে, সেজন্য আমরা এই জায়গায় আরেকটা জিনিস লিখে দিই। এখানে ডগি দিই, ডগি কয়েন লিস্টেড আছে, আমরা ডগি লেগে সার্চ দিলে এইভাবে দেখতে পাচ্ছেন উপরে শো হচ্ছে ডগি ইউএসডিটি। ঠিক আছে, এরকম ডক্স লেগে সার্চ দিলে এরকম শো হবে। এখানে পরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের সবার অ্যাকাউন্টে তো কয়েন আছে, আপনারা সেল দেবেন। এখানে সেলে ক্লিক করবেন এবং লিমিটের জায়গায় ক্লিক করে এখানে মার্কেট দিয়ে দেবেন। মানে এখন মার্কেটের যে প্রাইস চলবে সেই প্রাইস আপনার, তারপরে নিচের বারটা টেনে ফুল করে দেবেন। ফুল করে দিলে হবে কি, আপনার ব্যালেন্সে যা আছে সম্পূর্ণ অ্যামাউন্ট একদম সেলের জন্য এখানে ইয়ে যাবে, টাইনে ফুল করে দেবেন। পরে সেল ডক্স এখানে ক্লিক করবে দেবেন। এখানে তো ডগ লেখা, কারণ এটা আমি ওই টোকেন সিলেক্ট করছি। আপনারা এখানে ডক্স সিলেক্ট করলে সেল ডক্স লেখা আসবে, এখানে ক্লিক করলে আপনাদের এটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে চলে আসবে। আর আপনাদের সেল হয়েছে নাকি আপনারা পরে ওয়ালেটে ক্লিক করলে স্পটে দেখতে পারবেন যে আপনার ডক্স ব্যালেন্স থাকবে না, এখানে সরাসরি ইউএসডিটিতে চলে আসবে। প্রায় প্রত্যেকটা এক্সচেঞ্জারে একই রকম। তারপর আমি আপনাদের বাইন্যান্সে দেখলাম, যারা বাইন্যান্সে উইথড্র দিয়েছেন করে নেবেন, যারা বাইবিটে উইথড্র দিয়েছেন তাদেরটাও দেখিয়ে দিয়ে আপনারা ফার্স্টে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেডিংয়ের আছে, এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা যদি এখানে শো করতেছে নাকি এটা দেখে নেবেন। আর যদি আপনার ব্যালেন্সটা এখানে ফান্ডিংয়ে শো করে, ফান্ডিংয়ে ক্লিক করবেন। এখানে জিরো ব্যালেন্সটা অন করে দিলে দেখতে পাবেন যে আপনার এখানে কোনো ব্যালেন্স নেই। যদি এখানে ফান্ডিংয়ে ব্যালেন্স শো করে তাহলে অবশ্যই এখানে ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে ফান্ডিং টু ট্রেড অ্যাকাউন্টে এখানে দিয়ে এই জায়গায় এসে আপনার এটা সিলেক্ট করে দেবেন, ডক্সটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে তারপর আপনার ট্রেড অ্যাকাউন্টে নিয়ে আসবেন। এখানে দুইটা আছে, ফান্ডিং থেকে ট্রেডে এভাবে ট্রান্সফার করবেন। আর আশা করি যাদের পেমেন্ট দিয়েছে প্রত্যেকেরই ট্রেড অ্যাকাউন্টেই পেমেন্ট দিছে, মানে ট্রেডের ভিতরে স্পটের ব্যালেন্সের ভিতরেই দিছে, কিন্তু ও ফান্ডিংয়ে দেয় না। তারপরেও যদি 2-1 জনের ব্যালেন্স ফান্ডিংয়ে চলে যায়, আপনারা এইভাবেই ইস্যুতে নিয়ে আসবেন, ট্রেডে নিয়ে আসবেন। যখন আপনাদের ট্রান্সফার করা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে মার্কেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে মার্কেট লেখা, মার্কেটে ক্লিক করবেন। আপনাদের ব্যালেন্স আছে নাকি আগে অবশ্যই দেখে নেবেন। আশা করি সবারই পেমেন্ট করে দেয়। যাই হোক, এখানে মার্কেটে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন স্পট লেখা, আমরা স্পটে চলে আসবো। স্পটে আসার পরে এখান থেকে মার্কেট না, স্পটে, এখানে শুরুতেই ওই অ্যাসেটের পরে স্পট লেখা আছে, এখানে স্পটে ক্লিক করবে। স্পটে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন এখানে আগের বারের মতোই দেখতে পাচ্ছেন উপরে এখানে বিটিসি ইউএসডিটি শো করতেছে, একই জায়গা বা ডান পাশের দিকে শো করতেছে, এই যে এই জায়গাতে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। এখানে ক্লিক করলে আবারও সেমভাবে এখানে সার্চ অপশন চলে এসেছে, এই জায়গা DOGE ডগে লিখে সার্চ দেবো, ডক্স লিখে সার্চ দেবো। সার্চ দিলে দেখেন কামিং সোন লেখা, এই কামিং সোন এই জায়গায় তখন চাপ দিলে আপনাদের এখানে
এই শো হবে, যেরকম অল্প একটু আগে দেখতেছিলেন বার শো হচ্ছিলো সেরকম বার শো হবে। 8 ঘন্টা 14 মিনিট পরে এই জায়গা ওই রকম শো হবে, শো শুরু হয়ে যাবে। তখন আপনারা এই জায়গায় সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করলে আপনাদের ওই রকম আসবে, অন্য আর একটা যেরকম ডক্স কয়েন দেখালাম ওই রকমই আসবে। আমি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে DOGS GE ডগি, এই ডগে কয়েন একটা ইয়ে আছে সেটাই দেখে দিয়ে ওই বাইন্যান্সে দেখলাম। ওই জায়গায় ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চার্ট অপশন আপনাদের দেখতে পাবেন। এখান থেকে সেলে ক্লিক করলে আপনাদের দেখবেন এরকম, যখন লিস্টেড হয়ে যাবে যে কোনো লিস্টেড অবস্থায় এরকম দেখাবে, এবং উপরে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স যা আছে সব কিছু দেখাবে। যেরকম আপনারা যে যত ডগি কয়েন পাচ্ছেন উপরে যখন ডগি সার্চ করবেন এবং এই জায়গায় আসবেন, ডগি কয়েনের জায়গায় আপনার ব্যালেন্স দেখাবেন, তারপরে লিমিটেড জায়গায় এখানে মার্কেট সিলেক্ট করে দিয়ে ডাকটা ফুল টেনে ফুল করে দেবেন, তারপরে সেলে ক্লিক করবেন, আপনার সেল অটোমেটিক ওকে হয়ে যাবে। এখানে আর কিছু নাই, ঝামেলা নাই। আশা করি সবাই এইটুকু করে নিতে পারবেন। আর কী বলবো, আমি হয়তো বা আপনাদের বোঝাতে পারলাম না, যদি তারপর আপনারা বুঝতে পারেন ভিডিওটা দেখে সবাই সেল দিয়ে নেবেন, কারণ আমি যতদূর দেখালাম এটা দেখে বোঝার কথা। যদি না বুঝেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন 6টার আগে, আমি আপনাকে দরকার হয় ইনবক্সে মানে কল দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।